হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা কুকিং ভিডিও শেয়ার করব। আজকে নিয়ে চলে এসেছি একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি অথেন্টিক কুকিং রেসিপি, যেটা প্রত্যেকের ঘরেই হয়ে থাকে এবং এখন তো অনুষ্ঠান বাড়িগুলোতে মাস্ট হবেই, এছাড়া চলবেই না। তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তার সঙ্গে কিছু টিপস শেয়ার করব কি করে রান্না সুন্দর হবে এবং সবাই খেয়ে কি করে হাত চেটে তোমার প্রশংসা করবে। তার জন্য কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে হবে, নাহলে টিপসগুলো তোমরা মিস করে যাবে। তার পাশাপাশি অল্প মশলাতে এত সুন্দর একটা গ্রেভি, এত সুন্দর কালার এবং এত সুন্দরভাবে রান্নাটা হবে যে বিয়েবাড়ির স্বাদকেও হার মানাবে। এবং সেটা সমস্তটা দেখার জন্য যে আমি কী মশলাটা ইউজ করেছি, যেটা তোমরা ইউজ করে সবার প্রশংসা কুড়িয়ে নিতে পারবে, তার জন্য কিন্তু ভিডিওটা বন্ধুরা স্কিপ না করে দেখতে হবে। আজকের রেসিপি হচ্ছে দই কাতলা। দই কাতলা নিশ্চয়ই তোমরা শুনে এসেছো, সবার বাড়িতেই হয়ে থাকে। তাহলে আমিও অন্যরকম কী করছি সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো পিঙ্কিস ওয়ান্ডার ওয়ার্ল্ডে তোমাদের সকলকে ওয়েলকাম। যারা নতুন বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে ভিজিট করার জন্য, আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার চ্যানেলে দেখছো, সাবস্ক্রাইব করেছো। নতুনদেরকেও বলছি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা আগে পাও। আমার এই চ্যানেলে আমি শুধু কুকিং ভিডিও না, ডিআইওয়াই, মেকআপ, তারপরে হেলথ, মানে হেয়ার, স্কিন, সমস্ত কিছুর জন্য ভিডিও করে থাকি, যাতে সব কিছু ঠিক থাকে। মানে আমি যেগুলোতে বেনিফিটেড হই তোমাদের সঙ্গে সেগুলোই আমি বলে থাকি। তাছাড়া তো আছেই ট্রাভেল ব্লগ, সুন্দর সুন্দর জায়গায় ঘোরা। আমি যেইভাবে আমার লাইফস্টাইলটা চালাচ্ছি, আমার ভালো লাগে যেগুলো, সেগুলোই আমি আমার ফ্যামিলির সঙ্গে শেয়ার করছি। তো ইউটিউবের এই ফ্যামিলিতে, আমার জার্নিতে যারা আমার সঙ্গ দিতে চাও, প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। চলো এবার ভিডিওতে যাওয়া যাক। তো আজকের এই রান্নার মানে যেই মেন ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছি, যার দ্বারা এই রান্নাটা সুন্দর হবে। এখানে 2 টেবিল স্পুন আমি কালো সাদা সর্ষে নিয়েছি, 1 টেবিল স্পুন করে দুটোই। আর 2 টেবিল স্পুন আমি নিয়েছি পোস্ত, 2 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 2 টেবিল স্পুন জিরের গুঁড়ো, একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, আর এখানে হচ্ছে 2টো লবঙ্গ, 2টো এলাচ, আর একটা দারুচিনি স্টিক, কিছু কাজু, 1 হাত মুঠ হলেই হবে, 75 গ্রাম টক দই। এই কটা জিনিস দিয়ে আমার আজকে রান্নায় বাজিমাত হবে। কিভাবে হবে দেখার জন্য চলো ভিডিওটা দেখে নাও পুরোটা। এখানে আমি আজকে 8 পিস কাতলা মাছ নিয়েছি, বেশ বড় বড় সাইজের। এগুলোকে ভালো করে ধুয়ে আমি নুন মাখাবো আর তার সঙ্গে একটু ম্যারিনেট করব। এবার তোমরা বলতে পারো মাছ আবার ম্যারিনেট? হ্যাঁ বন্ধুরা, ম্যারিনেট করলে অবশ্যই জিনিসটা খেতে ভালো হবে। এর জন্য তো বললাম ভিডিওটা পুরোটা দেখো, ছোটো ছোটো টিপসগুলো তোমরা দেখতে পারবে যাতে মিস না করে যাও। তো মাছগুলোকে ধুয়ে এর মধ্যে নুন, হলুদ, এই দুটো তো দেবই, তার পাশাপাশি আমি একটুখানি কাঁচা তেল ভালো করে মাখিয়ে রাখবো। আর দুটো জিনিস দিলে এই স্বাদ আরও 10 গুণ বাড়বে, সেটা হচ্ছে একটু পাতিলেবুর রস আর একটু গোলমরিচের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো। তো সেই দুটো আমি দিইনি, তোমরা চাইলে এই দুটো দিলে টেস্টটা আরও দারুণ হবে। যেহেতু দই মাছ তাই একটু টক টক ফ্লেভারটা আসলে ভালো লাগে। তো এইভাবে আমি মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে 15 মিনিট রেখে দেবো। যতক্ষণ মাছটা ম্যারিনেট করে রাখবো ততক্ষণ বাকি মশলাটা রেডি করতে থাকবো। তো ভালো করে মাছগুলোর মধ্যে নুন, হলুদ, তেল মাখিয়ে নেবে, পারলে একটু পাতিলেবু আর লঙ্কার গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো মাখিয়ে রেখে দেবে 15 মিনিট মতন, ঠিক আছে? তারপরে বাকি যতক্ষণ এটা ম্যারিনেট হচ্ছে, বাকি মশলা যেটা লাগবে সেটা হচ্ছে একটা বড় সাইজের আমি পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো মিক্সিতে একটু পেস্ট করে নেব। বন্ধুরা তোমরা যদি আদা খাও তাহলে এই জায়গায় একটু আদাও দিতে পারো। আমার বাড়িতে আদাটা দিলে একটু প্রবলেম আছে, তো আমি আদাটা আজকে দিইনি। তো ওদিকে ওটা গুঁড়ো মানে পেস্ট করে নেবো, এদিকে শিলটা ভালো করে ধুয়ে ওর মধ্যে আমি সর্ষে আর পোস্তটাকে ভালো করে বেটে নেব। এখানে অল্প সর্ষে পোস্ত মিক্সিতে দিলে ভালো করে বাটা হয় না, তাই আমি শিলে বাটছি। তোমরা চাইলে মিক্সিতে দিতে পারো, কিন্তু মশলাটা ভালো মিহি হওয়া চাই, ঠিক আছে? তো আমি ভালো করে শিলে বেটে নেব। তারপরে কাজু বাদামটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও ভালো করে বেটে নেব। বাটা হয়ে গেলে তারপরে আমি অন্য প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে বন্ধুরা একটা কথা বলি, ধনে আর জিরেটাও যদি বাটা মশলা দিতে পারতে টেস্ট আরও বাড়তো, বাট সম্ভব হয়নি দেখে আমি বাটতে পারিনি। এবার কড়াইতে আমি বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হলে একটু সর্ষার তেল দেবো। আজকের রান্নাটা আমি সর্ষার তেলেই করব, কারণ সর্ষার তেলে না এইসব
অথেন্টিক রেসিপিগুলো, ট্র্যাডিশনাল যে বেঙ্গলি রেসিপিগুলো ভীষণ ভালো হয়। তবে সর্ষের তেলে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা রিফাইন তেলও ইউজ করতে পারো, নো ইস্যু। ঠিক আছে, তো এবার আমি ভালো করে তেল গরম হলে মাছগুলো ছাড়বো। দেখো বন্ধুরা, দই কাতলা করলে মাছ কিন্তু কড়া ভাজলে চলবে না, খুব সাবধানে আলতো হাতে মাছটাকে উল্টাবে। দু সাইডে ভাজা হবে, আবার যেন ভেতরে একদম কড়া না হয় সেটা দেখতে হবে, কারণ মাছের মধ্যে যদি সফটনেসটা চলে যায় তাহলে দই কাতলা খেয়ে কোনো মজা নেই। তাই ভালোভাবে হালকাভাবে আস্তে আস্তে উল্টাবে, মাছ যাতে ভেঙে না যায়, আবার কাঁচা কাঁচাও যাতে না থাকে, কিন্তু সফট আর নরম যেন হয়। যেমন ভাপা মাছের নরম ব্যাপারটা থাকে সেটা যেন দই মাছের মধ্যে থাকে। এইসব রান্নায় মাছগুলো কড়া ভাজলে খেতে ভালো লাগে না। দেখো আমি এইভাবে ভেজে নিয়েছি, দেখতেই নিশ্চয়ই পাচ্ছ তোমরা। দুপাশে লালও হবে, আবার খুব কড়া হবে না। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবে, রেখে এভাবে ভাজবে। এর জন্য তেলটা ভালোভাবে কিন্তু গরম হতে হবে। একে একে আমি সব মাছগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। হ্যাঁ, তেলটা একটু বেশি দেবে, আর মাছগুলো দুটো ব্যাচে ভেজে নেবে, কারণ হচ্ছে একসাথে সব দিলে ভেঙে যাওয়ার চান্সটা থাকবে যদি বেশি মাছ হয়। আর বন্ধুরা, যে মশলাগুলো আমি তোমাদেরকে দেখালাম সেগুলো কিন্তু এই 8 পিস মাছের হিসেবে আমি দেখিয়েছি। যদি তোমরা অল্প মাছ নাও তাহলে মশলার পরিমাণটা কমাবে, আর যদি তোমরা বেশি মাছ নাও তাহলে মশলার পরিমাণটা বাড়াবে। কিন্তু এখানে একটাও স্কিপ করা যাবে না, হ্যাঁ, নালে কিন্তু যেরকম টেস্ট আমি বলছি সেরকম কিন্তু তোমরা পাবে না। ওকে, তো এইভাবে করে নেবে। তো আমি একে একে গল্প করতে করতে সব মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার যে কড়াইতে এক্সেস তেলটা থাকবে সেই তেলটার মধ্যেই আমি যে গোটা গরম মশলাটা নিয়েছি সেটা ফোড়নে দিয়ে দেব। যেমন তোমার তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি। এখানে ছোটো এলাচের পরিমাণটা 2টো দিয়েছি। তোমরা যদি একটুখানি বেশি গ্রেভি বা বেশি মানে অনেকজনের করো তাহলে গরম মশলার পরিমাণটা বাড়াবে। ঠিক আছে, তো চলো আমি এবার ফোড়নটা দিয়ে দিই। আর এই পর্বে একদম গ্যাসের ফ্লেমটা একবারে লো রাখবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু বন্ধুরা কোনো টেস্ট পাবে না। এবার পেঁয়াজ আর লঙ্কা বাটাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়তে থাকবো যাতে তলাটা ধরে না যায়। আর এটার কাঁচা গন্ধ চলে গেলে তারপরে আমি একে একে বাকি মশলাটা অ্যাড করব। এই পর্বে পুরো গ্যাসের ফ্লেমটা লো থাকবে। আর ওদিকে আমি টক দইটা ফেটাতে থাকবো। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেবে যেন কোনো লাম্পস না থাকে। ঠিক আছে, এইবার আমি এইদিকে যখন এটা হয়ে এসছে, এটার কাঁচা ভাবটা চলে গেছে, তখন আমি এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব। দিয়ে তারপরে আস্তে আস্তে কাজু বাটাটা দিয়ে ধীরে ধীরে নাড়তে থাকবো। একটা কথা মাথায় রাখবে, আর ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সব আমি এখানে আস্তে আস্তে দেবো। প্রথমে জিরের গুঁড়ো, ধনের গুঁড়োটা দেবো, তারপরে ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে হলুদ দেব, নুন দেব, আর লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। যখন মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে যাবে তখন সর্ষে পোস্ত বাটা আর কাজু বাদাম বাটাটা দিতে হবে। ঠিক আছে, আস্তে আস্তে করে সুন্দর করে এইভাবে করে নেবে। আর আগেই বলেছি গ্যাসের ফ্লেম একদম লো থাকবে যাতে মশলা পুড়ে না যায়। বন্ধুরা, ভালো রান্নার সবথেকে ভালো টিপস কি জানো? মশলাটা ভালোভাবে কষবে, কিন্তু ভালো কষিয়ে নিলে মশলা যাতে না পুড়ে, এবং একদম লো ফ্লেমে মশলাটা ভালোভাবে কষাবে। যখন মশলায় তেল ছাড়বে তারপরে জল দেবে, আর চেষ্টা করবে গরম জল দেওয়ার, কাঁচা জল না দেওয়ার, মানে ঠান্ডা জল না দেওয়ার, তাহলে কিন্তু যে কোনো রান্নাই খুব টেস্টি হয়। তো এইবার এর মধ্যে আমি সর্ষে বাটাটা, পোস্ত বাটাটা দেবো, কাজু বাদাম বাটাটা দেবো, দিয়ে এবার নাড়াচাড়া দেবো, দিয়ে একদম আস্তে আস্তে ধৈর্য ধরে এই জায়গাটায় করতে হবে। টেস্টি রান্না করতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। এবার বাটি ধোয়া জলগুলো দিয়ে দেবো, যে বাটির নিচে মশলাগুলো লেগে থাকবে সেগুলোও নষ্ট হবে না, আর জলটাও পড়বে, কিন্তু বেশি জল না, অল্প করে জল দেবে, আর মশলাটা অল্প অল্প জলে কষতে থাকবে। এই পর্বে এইবার আমি কি করব, দইটা যেটা ফেটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। দই দেওয়ার সময় সমানে নাড়তে থাকবে, আর গ্যাসের ফ্লেমটা লোই থাকবে, নাহলে দইটা এক জায়গায় জমাট বেঁধে যাবে, দেখতে ভালো লাগবে না। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া দেবো, দিয়ে ভালোভাবে যখন এটা বুঝতে পারবো যে তেলটা উপরে ভেসে আসছে। কিভাবে বুঝবে? যখন দেখবে তেলটা বেশ উপর দিকে ভেসে আসছে তখন বুঝতে পারবে যে মশলাটা তোমার কষা হয়ে গেছে। তখন তার মধ্যে একটু এখানে আমি চিনিটা দিচ্ছি, কারণ চিনিটা এই কারণে দিলাম, টক দইয়ের রান্না তো হালকা মিষ্টি দিলে বেশ টক মিষ্টি একটা ফ্লেভার আসে, খেতে খুব ভালো হয়, তো সেই কারণে আমি দিয়ে দিলাম। যদি কারো চিনিতে প্রবলেম থাকে সেখানে স্কিপ করতে পারো। এবার আমি একটুখানি জল দিয়ে দিয়েছি, দিয়ে এটা তো খুব বেশি জল হবে না, কারণ এটা গ্রেভিটা বেশ কষা কষা টাইপ হয়, মানে মাখা মাখা টাইপের হবে। ফুটে গেলে এবার আমি মাছগুলো দেবো, দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। নামানোর আগে অবশ্যই একটু গরম মশলা দিয়ে দেবো। কেউ বাটা গরম মশলা দিতে পারো, আমি সানরাইজের গুঁড়ো মশলাটা দিয়েছি, ওটাতেই ভালো গন্ধ হয়। হয়ে গেলে এবার আস্তে আস্তে প্রথমে মাছগুলোকে আলতো হাতে তুলে নেব, তারপরে ওপর থেকে গ্রেভিটা ঢেলে দেবো। বন্ধুরা, এইভাবে করবে, নালে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ মাছগুলো তো একদম কড়া ভাজা হয়নি, মাছের ঝোলের মতন, তাই একটুখানি
এরমভাবে আস্তে করে আলতো হাতে তুলবে, আর মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাবার দরকার নেই। এইভাবে আমি সব কটাকে নামিয়ে তারপরে এবার আমি উপর থেকে গ্রেভিটা দিয়ে দেব। আমি যেভাবে বলছি বন্ধুরা, সেইভাবে যদি তোমরা বানিয়ে খাও, আশা করি প্রত্যেকে যারা খাবে প্রত্যেকেই তোমাদের রান্নার প্রশংসাটা করবে, অবশ্যই করবে। কিন্তু হ্যাঁ, যেভাবে বানাচ্ছি অবশ্যই সেভাবেই করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে এরকম ভালো ভালো ভিডিও করার জন্য। অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, আর অন্যকে দেখার সুযোগ করে দিও শেয়ারের মাধ্যমে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করো, তাহলে সব নোটিফিকেশন তোমরা আগে পাবে। শুধু আমার চ্যানেলে রান্নার মানে ভিডিও থাকে না, তার সঙ্গে আরও যাবতীয় অনেক কিছু থাকে দৈনন্দিন জীবনে, যেগুলো আমাদের দরকার। তো প্লিজ তোমরা মিস না করে অবশ্যই দেখো। আর আমার এই চ্যানেলটিকে, আমার এই ফ্যামিলিটিকে আরও বড় হওয়ার জন্য তোমরা প্লিজ সাহায্য করো, কারণ তোমরাই সব, তোমরা সহযোগিতা না করলে সম্ভব না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলতে ভুলো না।